ইসলাম ব্যতীত অন্য কোনো দিন নাই, কোনো ধর্ম নাই, আর একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তো ইসলাম যেহেতু একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম যেহেতু একমাত্র ধর্ম, তাহলে ইসলামের মধ্যে এত মতানৈক্য কেন? ঠিক না? এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কুরআন দেওয়া হয়েছিল, তারা কুরআন পাওয়ার পর উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাতু বাগয়াম বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কুরআন দেওয়া হয়েছিল, যারা কুরআন বুঝেছিল, কুরআন বুঝবার পর কুরআনের মধ্যে তারাই মতৈক্য করেছে, আমি আল্লাহ করি নাই। তারা মতৈক্য কেন করেছে? বাগয়াম বাইনাহুম, তারা নিজেদের মধ্যে হিংসার কারণে, নিজেদের মধ্যে রেষারেষির কারণে, নিজেদের মধ্যে পারস্পরিক বিদ্বেষের কারণে, একে অন্যের উপর ক্ষমতা পাওয়ার জন্য তারা কুরআনের মধ্যে বিদ্বেষ করেছিল। কুরআনের মধ্যে বিদ্বেষ করেছিল কেন? হিংসার কারণে। সবাই বলেন কিসের কারণে? পারস্পরিক হিংসার কারণে, জেদের কারণে। একজন আরেকজনের উপর ক্ষমতা, মানে আমি বড় হুজুর, আমি বড় হুজুর, এটা প্রমাণ করার জন্য তারা কোরআনের মধ্যে পার্থক্য, কোরআনের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, কেন আলেমরা দ্বিমত? কারণ একজন আলেম যখন আরেকজন আলেমের চাইতে বড় হতে চায়, একজন আলেম যখন বলতে চায় আমি অমুকের চাইতে ভালো, তমুকের চাইতে ভালো, যখন গীবত করে, তখন ওই আলেম বোঝাতে চায় যে আমি সঠিক, বাদ বাকি সবাই বাতিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবের জ্ঞান যাদের কাছে আছে, তারা কিতাব বুঝবার পরেও কিতাবের মধ্যে যে ইখতিলাফ করেছে, কিতাবের মধ্যে যে মতবিরোধ করেছে, এটা আমি আল্লাহ মতবিরোধ করি নাই। ওরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের কারণে, নিজেদের মধ্যে হানাহানি মারামারির কারণেই তারা কোরআনের মধ্যে পার্থক্য, মতবিরোধ সৃষ্টি করেছে।